এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওকে, তো যাদের কাছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর থেকে খুব সহজে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্টটি সিলেক্ট করে দিব। ওকে, তো এখন আমরা যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দিব। এই ভিডিওটি আমি বেছে নিয়েছি, তো আপনারা এরকম একটি ভিডিও শ্যুট করে নেবেন। ওকে, তো আমি এই ভিডিওটি এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, তো ভিডিওটি সিলেক্ট করার সাথে সাথে আমরা ভিডিওর লাস্টে চলে যাব। তো এখান থেকে আমরা ক্যাপকাট ওয়াটারমার্ক দেখতে পাবো, এটিকে ডিলিট করে দেবো। এর জন্য ওয়াটারমার্ক লেয়ারে টাচ করে ডিলিট অপশনে ডিলিট করে দেবো। ওকে, তো দেন এখান থেকে এখন আমরা এখান থেকে যদি শুরু করি তাহলে আমরা এখান থেকে এই পজিশনে রেখে এখানে কাট করে দিব। ওকে, তো কাট কীভাবে করলাম অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এখানে ভিডিও লেয়ারে টাচ করে নিচে সিলেক্ট অপশন থেকে এটাকে কাট করে নেবেন। তো এখন আমি এখান থেকে আমার গ্রিন স্ক্রিনটা অ্যাড করে নিব সিংহর। তো এই জন্য আমরা সেই পজিশনে রাখবো। এখানে রেখে নিচে আমরা টুলবারে চলে যাব। এখান থেকে ওভারলে অপশনটি বেছে অ্যাড ওভারলেতে সিলেক্ট করে দেবো। ওকে, তো এখন আপনাকে যে গ্রিন স্ক্রিনটি, তো এরকম একটি গ্রিন স্ক্রিন আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি ওখানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এটিকে আমরা অ্যাড করে দিব। তো ফার্স্ট অফ অল আমরা এটিকে অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আমরা এখন গ্রিন স্ক্রিন লেয়ারে টাচ করব, নিচে টুলবারে চলে যাব। এখান থেকে ক্রোমা কি নামে একটি অপশন পাওয়া যায়, এটিকে সিলেক্ট করব। দেন এখন আমরা এখান থেকে স্ক্রিনে টাচ করে দিব। ওকে, স্ক্রিনে টাচ করার সাথে সাথে আমাদের ইন্টেন্সিটি নামে একটি অপশন চলে আসবে নিচে। তো এটিকে আমরা সিলেক্ট করে এটিকে আমরা হালকা অল্প একটু বাড়িয়ে দিব। পাশে শ্যাডো থাকা অপশনটি সিলেক্ট করে এটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দেবো। তাহলে দেখুন সিংহটা একটু ভালো ক্লিয়ার দেখা যাবে। ওকে, তো এখন এটাকে আমরা টিকমার্কে দিয়ে দেবো। ওকে, চাইলে আপনি আবারও ক্রোমা কির অ্যাডজাস্টমেন্ট বা সেটিং আবার করতে পারবেন, সমস্যা নেই, নো প্রবলেম। তো এখন আমরা ভিডিও লেয়ারে টাচ করবো, মানে গ্রিন স্ক্রিন লেয়ার আমরা গ্রিন স্ক্রিন লেয়ারে টাচ করে এখান থেকে আমরা পজিশনটা সেট করে দিব, মানে আমাদের সিংহের পজিশনটা এখানে সেট করে দিব। ওকে, তো এখন দেখতেই পাচ্ছেন যে আমাদের সিংহর যে চলাটা আছে, মানে হাঁটার স্টাইলটা আছে, ওইটা একেবারে স্বাভাবিকভাবেই হাঁটতেছে। আর আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা একটু 2 সেকেন্ড স্লোলি হাঁটতেছে, আবার একটু নর্মাল হাঁটতেছে, আবার স্লোলি। তো এইটার সাথে আমরা এখন টাইমিংটা মিলিয়ে নেব, মানে এই ভিডিওর সাথে সিংহ টাইমিংটা মিলিয়ে নেব। এজন্য আমরা ভিডিও লেয়ারে টাচ করব। ভিডিও লেয়ারে টাচ করে যেখান থেকে আমাদের স্লো মোশন শুরু হয়েছে, মানে এখান থেকে আমাদের শুরু হয়েছে প্রথম যে আমরা কাট করে নিয়েছিলাম, তো যেখানে শেষ হয়েছে আমাদের স্লো মোশনটা, যেখানে শেষ হয়েছে আমরা ওই পজিশনটা রেখে আমরা আবারও ভিডিও লেয়ারে টাচ করে কাট করে নিব নিচে সিলেক্ট অপশন থেকে। ওকে, তো এভাবে আপনারা স্লো মোশনের পজিশনটা বেছে নেবেন। তো এভাবে আপনারা স্লো মোশনের পজিশনটা বেছে নেবেন, যে কখন স্লো মোশন হতেছে আবার কখন নর্মালি হাঁটতেছে। তাহলে দেখা যাবে যে আপনার ভিডিওটা খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন আপনি। ওকে, এখন আমরা যে কাজটি করব, আমরা প্রথম পজিশনে রাখবো, উপরের লেয়ারে প্রথম পজিশনে রেখে এখানে আমরা সেকেন্ড পজিশনে চলে যাব। দেন এখান থেকে আমরা নিচের পজিশন অনুযায়ী নিচের গ্রিন স্ক্রিনটি আমরা কেটে নিব সেম পজিশনে। ওকে, তো গ্রিন স্ক্রিন কাটা হয়ে গেলে এখান থেকে এখন আমরা দেখুন এই যে লেয়ারটা আমরা কাট করে নিয়েছি, এটি আমার ভিডিওতে স্লো মোশন করা আছে। তো আমরা এখন গ্রিন স্ক্রিনেও এটিকে স্লো মোশন করে দেব। ওকে, তো এই জন্য আমরা স্পিডে চলে যাব নিচে। তো স্পিডে গিয়ে নর্মালে, তো এখান থেকে আমরা একটু
স্লোমো করে দিলাম, 6 রেখে দিলাম আমি। ওকে, তো আপনারা দেখছেন হাঁটতেই গেছে। তো এখানে সেটিংটা আমার করা হয়ে গেছে। তো দেখুন এখন একটু নর্মাল হাঁটতেছে, তো আমার সিংহ নর্মাল হাঁটতেছে। দেন এখন আমরা থার্ড পজিশনে চলে যাব, মানে লাস্টে যে আমরা কাট করে নিয়েছিলাম সেই পজিশনে চলে যাব। ওকে, তো এখানে আসার পর এখান থেকে আমরা গ্রিন স্ক্রিনটাকে একটু কেটে নিব। ওকে, তো এখন দেখুন আমাদের ভিডিওটি লাস্টের যে আমরা পার্টটি করেছিলাম সেই পার্টে স্লো মোশন করা আছে। তো আমরা গ্রিন স্ক্রিনটাকে এখন স্লো মোশন করে নেব। এজন্য গ্রিন স্ক্রিনে টাচ করে নিচে স্পিড একটি অপশন পাওয়া যাবে, এখানে নর্মালে টাচ করে আমরা এটিকে স্লো মোশন করে নিব। আমি 4 করে দিয়েছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে এডিট করে নিলাম। তো এখন আমাদের ভিডিও যতটুকু আমরা গ্রিন স্ক্রিনটা ঠিক ততটুকু রাখবো, এই জন্য আমরা উপরে ভিডিওর লাস্টে গিয়ে পজিশন রেখে আমরা নিচের গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করব। ওকে, তো গ্রিন স্ক্রিন সিলেক্ট করার পর এখান থেকে আমরা স্লিপ নামে একটি অপশন পাওয়া যাবে টুলবারে, এখান থেকে আমরা এটিকে টাচ করে ভিডিওটি কেটে দেব। তো কেটে দিয়ে বাড়তি যে অংশটুকু থাকবে এটিকে আমরা ডিলিট করে দিব। ওকে, তো আমরা চাইলে এখান থেকে একটু অ্যানিমেশন দিতে পারবো। তো অ্যানিমেশন দেওয়ার জন্য ওকে, তো আমি একটু অ্যানিমেশন দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা এখানে কমপ্লিট করা শেষ। এখন আমি এটিকে সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার জন্য উপরে সেভ এখানে টাচ করে দিব। এখন আমরা একটু প্লে করব। তো প্লে করার জন্য ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দরভাবে একটি সিংহ অ্যাড করে নিলাম। তো আমি আপনাদের যেভাবে দেখেছি ঠিক সেম প্রসেসে কাজটি করলে আপনারা এরকম আপনার ভিডিও এডিটিং করে নিতে পারবেন। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।